বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মেডিকেল টিম আছে, সেই মেডিকেল টিম 14,000-এর বেশি আহতদের তালিকা তৈরি করেছে এবং আমরা বিশ্বাস করি উদ্যোগতম সময়ের মধ্যে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং যাদের ইমিডিয়েটলি চিকিৎসা দরকার এবং বাইরে যাওয়া প্রয়োজন তাদেরও তালিকা করা হচ্ছে এবং যাদের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন দেশের বাইরে, তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এবং অনলাইন ওয়েবসাইট তৈরি করা হয়েছে আমাদের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির পক্ষ থেকে। আমরা এই সমস্ত আহত এবং যারা শহীদ হয়েছেন সেই পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই তাদের চিকিৎসার দায়িত্ব, ভরণ পোষণ এবং স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা যেন দ্রুততম সময়ের মধ্যে করা হয় এবং এই 24 আন্দোলনের ইতিহাসের যে একটি ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন যেন সঠিকভাবে সংরক্ষিত হয়। আগামী 14 তারিখ বগুড়া জেলা থেকে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাদের কাছে আপাতত সরকারের কাছে প্রাথমিক তালিকা দিয়েছে শহীদ হিসেবে, তাদেরকে নিয়ে কেন্দ্রীয়ভাবে একটি মিটিং করা হবে এবং সেখানে বগুড়া জেলারও অনেক শহীদ পরিবার উপস্থিত থাকবে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এই বগুড়া জেলার যে ঐক্য, ছাত্র নাগরিক যে ঐক্য দেখিয়েছে 5ই আগস্টের আগে বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তারা সেই ঐক্য বরাবরের মতোই বজায় রাখবে।